আমি প্রতিদিন নতুন কিছু শিখি এবং আমি সেই জিনিসটা আসলে অনেক টাইম মনে রাখার জন্য আমি আমার এই চ্যানেলে শেয়ার করি। আজকে সকালবেলা আমি আমার জীবনকে উন্নত করার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি শিখেছি। YouTube এ একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও থেকে শিখেছি। আমি আসলে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং অনেক বেশি procrastination হতাশায় ভুগতেছিলাম। তো ওই সময়টা আমি YouTube এ একটা ভিডিও দেখি। সেই ভিডিওতে কিছু জিনিস আমি শিখেছি যেটা আমার লাইফে ভ্যালু এড করেছে এবং আশা করি আমি আপনার কাছে শেয়ার করতেছি। এক্ষেত্রে আপনার লাইফেও অনেক বেশি ভ্যালু এড করবে। প্রথমত হচ্ছে টেক রেসপনসিবিলিটি। এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট কেন? রেসপনসিবিলিটি নিতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার নিজের লাইফের রেসপনসিবিলিটি, আপনার মা-বাবার রেসপনসিবিলিটি অবশ্যই আপনাকে নিতে হবে। ধরুন একটা সময় আমার জীবনে যখন আ ধরুন আমার মা অসুস্থ, এক্ষেত্রে আমার মাকে হসপিটালে নিতে হবে। এখন আমি এই রেসপনসিবিলিটিটা নিতে চাইতাম না। কেন? কারণ আমার অনেক বেশি নলেজ নাই এই সেক্টরে অথবা আমার পরিচিত কোনো ডাক্তার নাই। সেক্ষেত্রে আমি যাই এরকম একটা সিচুয়েশনে পড়বো, যেই সিচুয়েশনে পড়লে আমার সম্মানহানি হইতে পারে। এরকম জিনিস অথবা আর্থিক দিক থেকেও নিজের রেসপনসিবিলিটি নিজে নেয়া এবং নিজের আ পরিচালনাটা নিজে নেয়া এবং নিজের জব, নিজের বিজনেস সবকিছু নিজে ক্রিয়েট করা। অন্য কেউ করে দিবে এই জিনিসটা না ভাবা এবং টেক রেসপনসিবিলিটি, নিজের রেসপনসিবিলিটিটা নিজে নেওয়া এবং সেকেন্ড আরেকটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। প্রত্যেকটা জিনিসই আসলে একটা সেলফ ডিসিপ্লিনের ভিতর দিয়ে চলে। ধরুন আমি আজকে ভিডিও তৈরি করা শুরু করছি এবং এটা আমি ডিসিপ্লিন ওয়েতে প্রত্যেকদিন তৈরি করব এবং এই ডিসিপ্লিনটা ফলো করতে পারাটা অনেক বেশি জরুরি এবং মানে একদিনে অনেক কিছু করার চাইতে আস্তে অনেক দিন পর্যন্ত করা টা বেশি বেটার এবং ৩ নাম্বার হচ্ছে সেট ক্লিয়ার গোল। আমাদের যখন জীবনের কোনো পারপাস থাকে না বা লাইফের কোনো গোল থাকে না, তখন আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই। এক্সাক্টলি জীবনে কি চাই সেই জিনিসটা সেট অফ করা এবং ইভেনচুয়ালি ওই জিনিসটা খাতায় লিখে ফেলা। যখন আমরা একটা গোল সিলেক্ট করব এবং আমরা সেটাকে খাতায় লিখে ফেলবো, তখন ওই জিনিসটা আমাদের লাইফে ঘটে যাওয়ার বা পাওয়ার চান্সেস অনেক বেশি। এবং ৪ নাম্বার হচ্ছে টেক অ্যাকশন। আমি জানি আমার একটা গোল কি, সেই গোল অ্যাচিভ করার জন্য আমাকে কি অ্যাকশন নিতে হবে, সেই অ্যাকশনগুলা নিতে হবে। ধরুন আমি এই যে এখন এখন থেকে আমি যা কিছু শিখবো, এই জিনিসগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই শেয়ারটা করার জন্য আমি জাস্ট একটা গোল সেট করছি। গোল সেট করার পরে এখন আমার অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে প্রতিদিন ভিডিও তৈরি করতে হবে। এটাই হচ্ছে আমার অ্যাকশন এবং ৫ নাম্বার হচ্ছে লার্ন ফ্রম ফেইলিউর। দেখুন কেউ আসলে নিখুঁত না। প্রত্যেকটা মানুষই ফেইল করবে এবং ফেইল করাটা আ অনেক বেশি ইম্পোর্টেন্ট। আম নট নেসেসারি আপনি কত বেশি সফল হয়েছেন। অনেক সময় আ আপনার হচ্ছে আমেরিকায় বা অন্যান্য জায়গায় যারা ফেইল করে তাদেরকেও সেলিব্রেট করা হয় যে ও একটা বিজনেস ট্রাই করে ফেল করছে। আপনি যদি কোনো কিছু চেষ্টাই না করেন তাহলে ফেল করবেন না। আর যদি আপনি চেষ্টা করেন তাহলে ফেল করেন তাহলে অন্তত এতটুকু বোঝা যায় যে আপনি ওই যে কোনো কিছু করার জন্য চেষ্টা করছেন। আপনি যদি একটা বিজনেস শুরু করেন তাহলে আমেরিকা বা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলা হয় আপনি ৮ বার কোনো বিজনেসে ফেল করবেন বা ৮ বারে যাইয়া কোনো একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করাইবেন। তাহলে ৭ বার পর্যন্ত আপনার ফেল করতে হবে। এবং ৬ নাম্বার হচ্ছে প্র্যাকটিস গ্র্যাটিটিউড। এই জিনিসটা আমাদের ভিতরে আসলে নাই। ইভেন আমার ভিতরে নাই। ধরুন কোনো একজন মানুষ হেল্প করছে। এই হেল্প যে মানুষটা করছে তার প্রতি কৃতজ্ঞ থাকা, তাকে একটা সুন্দর থ্যাংক ইউ জানানো। আমার একটা ফ্রেন্ড আছে ঢাকাতে। আমি যখন ঢাকায় যাই তখন ওর বাসায় থাকি এবং ও ওর বাসায় গেলে ও আমাকে কোনো খরচ করতে দেয় না এবং ওর প্রতি আমি যে কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতাটা আসলে ওইভাবে বলা হয়ে ওঠে না এবং আমি এখন থেকে ডিসাইড করেছি যে আমি আমার ওই কৃতজ্ঞতাটা প্রকাশ করব। এবং ৭ নাম্বার হচ্ছে সারাউন্ড ইউরসেলফ উইথ পজিটিভ পিপল।
এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনার আশেপাশের মানুষগুলাই নির্ধারণ করে আপনার জীবন এবং আপনার আশেপাশের মানুষগুলো যদি পজিটিভ হয় তাহলে আপনার চিন্তাধারাও অনেক বেশি পজিটিভ হবে এবং আপনার আশেপাশের মানুষগুলা পজিটিভ থাকাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ইভেন আপনি যেই জিনিসটা পেতে চান, আপনি যেই জিনিসটা হতে চান, আপনার আশেপাশে যদি ওই ধরনের মানুষের সংস্পর্শে থাকেন তাহলে ওই জিনিসটা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এবং ৮ নাম্বার হচ্ছে বি পারসিস্টেন্ট বা বি কনসিস্টেন্ট। প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য অনেক বেশি কনসিস্টেন্ট ওয়েতে চেষ্টা করতে হয়। আজকে আমি ১০০ টা ভিডিও তৈরি করার চাইতে ১০০ দিনে ১০০ টা ভিডিও তৈরি করাটা বেটার। কারণ আমি আজকে ১০০ টা তৈরি করার পরে হয়তো পরবর্তী ১০০ দিনে আমিও একটা ভিডিও তৈরি করলাম না। এটা হইল না। কিন্তু এক ১০০ দিনে ১০০ টা তৈরি করতে পারাটা অনেক বেশি বেটার এবং আপনি আপনার জীবনে যেই জিনিসটা চান, ওই জিনিসটা কনসিস্টেন্ট ওয়েতে আ চেষ্টা করা প্রত্যেকদিন এবং আ টেক কেয়ার অফ ইউরসেলফ। নিজের স্বাস্থ্য, নিজের মাইন্ড আ টেক কেয়ার করা, প্রতিদিন ব্যায়াম করা এবং প্রতিদিন হচ্ছে নিজেকে পজিটিভ একটা ভাইব দেওয়া এবং ১০ নাম্বার হচ্ছে কিপ লার্নিং। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা এবং আজকের আমি আ যতটুকু শিখেছি, আমার আগামী দিন যাতে আমি আমার আজকে থেকে অনেক বেশি আ বেটার থাকতে পারি বা শিখতে পারি। আ প্রতিদিন শেখার চেষ্টা করতে হবে। ইভেন ধরুন এডুকেশন সিস্টেম হয়তো আমাদেরকে অনেক বেশি শেখাবে না। নিজের সেলফ লার্নিং এর জায়গা থেকে প্রতিদিন আমাদেরকে শিখে যেতে হবে। এই কয়েকটা জিনিস আসলে আমি শিখেছি এবং ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে রাখি, অনেক বেশি হেল্প হবে। তো আমার এই জার্নিতে সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।